আসসালামু আলাইকুম। আপনারা যারা ডুয়েল কারেন্সি কার্ড নিতে চাচ্ছেন, সো তাদের জন্য আজকের এই ভিডিওটা। ডুয়েল কারেন্সি কার্ডের আসলে কারণটা কি এটা আগে বলি। মানে এটার কাজটা কি? এটার কাজ হলো সমস্ত ধরনের প্রিমিয়াম আপনারা নিতে পারবেন এই কার্ডটা দিয়ে এবং যেকোনো রকম ক্রিপ্টো, ডলার, সব দেশের পেমেন্ট সবকিছু Facebook বুস্টিং, Facebook ভেরিফাই, টেলিগ্রাম প্রিমিয়াম সবকিছু আপনি করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে? এটা হলো এর কাজটা। আর আপনাদের জন্য আমি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা যে প্ল্যাটফর্ম, ঠিক আছে? যে রেডওয়ার্ড পে যে কার্ডটা, ওইটা নিয়েই আজকের ভিডিওটা কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ভেরিফাই করবেন। আর এটার কিন্তু অনেক ভালো দিক এবং খারাপ দিকও আছে। আমি ওগুলা বলে দেবো। যার কারণে ভিডিওটা একটু স্কিপ করার মতো না। ঠিক আছে? যার কারণে ১ম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। আচ্ছা, সবার আগে বলি যে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। এখানে জয়েন করার লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম আসবে। ঠিক আছে? তো আরেকটা কথা বলি সেটা হলো যে আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা $৫ কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে। দেখেন এখানে কিন্তু দেওয়াই আছে। ওই যে এখানে, এই যেখানে দেখেন $৫ দেখছেন? আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। আর যারা বড়লোক মানুষ, ঠিক আছে? যারা বড়লোক, সো তাদের এটা দরকার নাই। আপনারা যেখানে ইচ্ছা থেকে সেখানে অ্যাকাউন্ট করতে পারেন। বাট যারা আমার মতো গরিব মানুষ, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে এই লিঙ্কে ক্লিক করার পরে অ্যাকাউন্ট করলে কিন্তু $৫ ফ্রিতে পাবেন। আর একটা কথা সেটা হলো যে এই কার্ডটা নিতে কিন্তু $10 লাগে। সেক্ষেত্রে আপনারা যদি $৫ ফ্রিতে পান আর মাত্র $৫ ডিপোজিট করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আর আপনারা যদি কেউ ডিপোজিট করতে না পারেন আমার সাথে যোগাযোগ করেন। কোনো প্যারা নাই। ঠিক আছে? একদম অল্প প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সবকিছু। আর আপনারা যারা নিজেরা করতে চান তারাও কমেন্ট করেন। যদি আপনারা নিজেরা করতে চান তাহলে আমি আরেকটা ভিডিও দেবো যে কিভাবে আপনারা খুব সহজে আপনারা নিজেরা করবেন এখানে। মানে ডিপোজিট করবেন, ঠিক আছে? এখানে লেনদেন করবেন। আচ্ছা, সবার আগে আপনাদের দেখায় দেই যে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ওয়েবসাইট আসবে। এখান থেকে আপনারা দেখেন এখানে গেট $5 দেওয়া আছে দেখছেন? আপনারা সুন্দর করে এখানে ক্লিক করবেন। সো এখানে আগে ইমেইল দিতে হবে। আচ্ছা, এখানে আপনি যে ইমেইল দিয়ে খুলবেন আপনারা সেই ইমেইলটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি ইমেইলটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু আমার এখানে জিমেইলটা দিয়ে দিছি। জিমেইলটা দেওয়ার পরে আপনার এখানে নিচে দেখেন লেখা আছে গেট কোড। ওয়েট, এই যে এখানে দেখেন গেট কোড। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেও কিন্তু আপনাদের জিমেইলে কিন্তু একটা কোড পাঠাবে। তো সেই কোডটা নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। সো আমি কোডটা নিয়ে আসি। আমাকে কোড পাঠায় দিছে। কোডটা হলো আ ৮১ ১৭ ৭১। ওকে, আমরা এখানে গেট $5 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখেন তাদের যে ওয়েবসাইটটা এখানে কিন্তু চলে আইছে। এখানে আসার পরে আপনার সুন্দর করে যেখানে ক্লিক করবেন, এই যেখানে প্লে স্টোরে যে চিহ্নটা আছে, ঠিক আছে? আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদের কিন্তু প্লে স্টোরে নিয়ে আসবে। ওখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নিবেন। ঠিক আছে? ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। সো ভিডিওটা স্কিপ করবেন না। আর শেষের দিকে আমি বলে দিব যে আ এটার যে খারাপ দিক অথবা ভালো দিক বা যেগুলোর দিকে আপনাকে ফলো করতে হবে। কারণ এখানে অনেক নিয়ম কানুন আছে। এখান থেকে দেখেন নিচে যে লগইন আছে এখানে ক্লিক করবেন কিন্তু, হ্যাঁ? ওয়েট, কই রে ভাই? আচ্ছা, এই যেখানে ক্লিক করবেন। এখানে লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে জিমেইলটা ওখানে যে কোডটা দিয়েছেন ওই জিমেইলটা বসায় দেওয়ার পরে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। আর এটা কিন্তু খুবই স্ট্রং পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে? সো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা এখানে কিন্তু খুবই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। মানে মোটামুটি ১৫ থেকে ২০ টা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা নাম্বারটা সেভ মানে পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। ঠিক আছে? এরপরে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে যে জিমেইলটা দিয়েছেন ওই জিমেইলে কিন্তু আরেকটা কোড যাবে। ঠিক আছে? ওই কোডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। আচ্ছা, দেখি আমার জিমেইলে, হ্যাঁ, আমার জিমেইলে কোডটা চলে এসেছে। 077817। তারপর লগইন হলেও কিন্তু দেখেন লগইন হয়ে গেছে। আর দেখেন আমি যেজন্য বললাম যে আমার ডেসক্রিপশন বক্সে ক্লিক করে অ্যাকাউন্ট করেন। দেখেন এটার কারণ একটাই। এই দেখেন আপনার চকচকা $5 পেয়ে গেছেন। দেখছেন? ভাই $5 এর মূল্য অনেক ভাই। ঠিক আছে? সো আমরা গরিব মানুষ, আমাদের $5 অনেক। আর যারা বড়লোক তারা অন্য কোথাও থেকে অ্যাকাউন্ট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে
এখান থেকে আপনাদের কাজ আছে, অনেক কাজ আছে, সেটা হলো যে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার জন্য উপরে দেখেন একটা আছে ভেরিফাই বাটন, এই যে ভেরিফাই, এখানে কিন্তু অটোমেটিক আপনাদের কাছে থাকবে। এখন আমরা এখানে ভেরিফাইটা করে নিই। আমরা এখানে যে ভেরিফাই আছে আমরা এখানে ক্লিক করব, যেটা দেখাই দিলাম এই যেখানে। ওকে, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার আগে বলতেছে দেখেন কি, মানে ওখানে ক্লিক করার পরে বলতেছে প্লিজ লিঙ্ক ইউর ফোন নাম্বার। এখানে ফোন নাম্বার আমাদের কানেক্ট করতে হবে, বাইন্ড ফোন নাম্বার। ঠিক আছে, তো এখানে আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো সিকিউরিটির কারণে আমি এটা হাইড করে দেবো। ঠিক আছে, আমার নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে নিচে লেখা আছে দেখেন, আপনার হোয়াটসঅ্যাপের কোড পাঠাবে নাকি টেলিগ্রাম নাকি আপনার নাম্বারে এসএমএস করে। তো আমি আপনাদের বলবো, আপনার এখানে হোয়াটসঅ্যাপে কোড পাঠালে কিন্তু খুবই দ্রুত কোড আসে। আর এখানে টেলিগ্রাম আসে এবং ফোনে এসএমএসও আসে। তো আমি আগে এসএমএস এ দিই। ঠিক আছে, আমি আগে এখানে এসএমএস এ ক্লিক করি। এসএমএস এ ক্লিক করার পরে আচ্ছা এটা কি বলছে, প্লিজ এন্টার দ্য কারেক্ট কোড। আচ্ছা, এখানে গেট কোডে ক্লিক করলাম। কি বলে, এখানে কোড আসবে না? আচ্ছা, আমরা এখানে হোয়াটসঅ্যাপের উপর চাপ দেবো। ঠিক আছে, দেখা যাক কি হয়। প্লিজ কারেন্ট ফোন নাম্বার, কি বাবা ঠিকই তো আছে, আমার ফোন নাম্বার ঠিক আছে। আচ্ছা দেখি, আমি এখান থেকে জিরো জিরো সহকারে দিয়েছি, যার কারণে এরকম হচ্ছে মনে হয়। আচ্ছা, আমি জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা দিই। আচ্ছা, আপনারা এখানে জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা দিবেন। ঠিক আছে, এখানে আমি নেক্সট ক্লিক করলাম, দেখি এবার কি কয়। আচ্ছা, আমি এবার হোয়াটসঅ্যাপে কোডটা নেব। আমার এখানে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে। আচ্ছা, কোডটা কিন্তু চলে আসে, দেখেন উপরে আমার পপ আপ দিয়ে দিয়েছে 032914। এই নাম্বারে যদি আপনার হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। আর অবশ্যই জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা দিবেন। দেখেন আমার কিন্তু ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। সো আমরা এখান থেকে আবার ভেরিফাই উপরে ক্লিক করব। ক্লিক করবো, দেখেন বাংলাদেশ সিলেক্ট করতে বলছে, বাংলাদেশ। এখানে আপনার এনআইডি কার্ডে ফার্স্ট নেমটা দিবেন, যেন আহ, মানে এমডি আমার নাম যেমন। ঠিক আছে, মানে আপনার নাম যদি হয় এমডি নাফিস ইসলাম, তাহলে ও ফার্স্ট নাম দিবেন এমডি নাফিস, আর লাস্ট নামটা দিবেন আপনি ইসলাম। ঠিক আছে, নাফিস ইসলাম, আর সবগুলো বড় হাতে দিবেন। এখানে বার্থডেটা সিলেক্ট করে দিবেন, এই যেখানে ক্লিক করে, এই যেখান থেকে বার্থডেটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিরিয়াল যেখান থেকে 2007-5 যা আছে এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে ডকুমেন্ট টাইপ, এখানে কি আইডি কার্ড, পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স কোনটা দিবেন, এখানে আইডি কার্ড দিয়ে দিবেন ফার্স্টে। এরপরে আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এখানে ফুল নামটা দিবেন, যেমন এমডি এন এ এফ আই জেন অফিস ISLM, মানে ফুল ফুল হাতে, মানে বড় হাতে দিবেন। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য আমি এটা দিচ্ছি। এবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসার পর দেখেন এখানে কি বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার ব্লার কপি। ঠিক আছে, এগুলো কিন্তু নিবে না তারা, একদম ক্লিয়ার নিবে। সো এখানে আমরা নিচে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। ভেরিফিকেশনে ক্লিক করার পরে দেখেন কি হয়, ওয়েট করেন। আচ্ছা, এরকম আছে। এখান থেকে আপনারা এই যে এখানে যে বক্সটা আছে, বক্সটা পূরণ করে এখানে কন্টিনিউ করে দেবেন। ঠিক আছে, কন্টিনিউ করার পরে আপনারা ইমেলটা দিয়ে দিবেন, যে ইমেলটা প্রথমে দিয়েছিলেন। আচ্ছা, এটা না, আপনার এখানে ইমেলটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আবার এখান থেকে আপনারা যে বক্সটা আছে, বক্সটা পূরণ করে এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট সাবমিট ইউর সাবমিট মাই অ্যাকাউন্ট, একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিতে হবে। ওকে, তো দেখা যাক আমার জিমেলের কোডটা, আমার জিমেলের কোড চলে আসে 95 95 14 14 58। আচ্ছা, সাবমিট আইডি সাকসেসফুল, এখানে তো হয়ে গেছে। আচ্ছা, এখন আজান দিচ্ছে, সো আমি আজানের পরে ভিডিওটা আবার কন্টিনিউ করি। ওকে, আজানটা শেষ হোক। আচ্ছা, আমরা আজানের পর চলে আসি। তো দেখেন এখানে আসার পরে কিন্তু আপনাদের এখানে আইডি কার্ডে ক্লিক করবেন। ঠিক আছে, আইডি কার্ড অথবা পাসপোর্ট আপনারা যেটা দিয়ে করতে চান আপনার ওইটাতে ক্লিক করবেন। আইডি কার্ড দিয়ে আমি করবো, ক্লিক করলাম। এখানে আপনাদের কিন্তু অ্যালাউ চাবে, সো আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আপনাদের এখানে ফ্রন্ট সাইডটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে ফ্রন্ট সাইডটা দিবেন এবং এরপরে আপনারা ব্যাক সাইড দিবেন।
সবসময় কিন্তু মানে যে কোনো জায়গায় ভেরিফাই করতে চান না কেন, আপনাদের কিন্তু ফ্রন্ট সাইডটা কিন্তু আগে দিতে হবে এবং ব্যাক সাইডটা পরে দিবেন। ঠিক আছে? তো আমি এতটুকু পর্যন্ত দেখাইলাম, আমি আর দেখাবো না। এতটুকু আমার কথাটা একটু শোনেন, শুনলে বুঝবেন। আর আমি অন্যান্য যেগুলা আছে কিভাবে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, আমি ওগুলো দেখাই দেবো। ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনারা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পর আপনার ফেস ভেরিফিকেশন চাইলে ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু হয়ে যাবে। আশা করি এতটুকু আপনারা পারবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক আসছি। আমার কাছে এখন আইডি কার্ড নেই আরকি। যার কারণে আমি দেখাইলাম না। আমি অন্য একটা অ্যাকাউন্টে আছি। এখানে আপনাদের যখন মানে রিভিউ হয়ে যাবে, মানে আপনাদের যখন কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এরকম অপশন আসবে। দেখেন এখানে এই যে এপ্লাই। সো আপনারা এখানে এপ্লাই করবেন। এপ্লাই করার জন্য কিন্তু অবশ্যই $10 অ্যাকাউন্টে থাকতে হবে। নিচে দেখেন এপ্লাই $10, উপরে দেখেন ভার্চুয়াল কার্ড। ভার্চুয়াল মানে হলো যে মোবাইলের ভিতর থাকবে ভার্চুয়াল, এবং ফিজিক্যাল কার্ড হলো আপনার হাতে নিতে পারবেন। এটা নেওয়ার জন্য নিচে দেখেন এই যেখানে $10 আছে, এখানে ক্লিক করলে কিন্তু, ধরেন আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে এই যে এখানে দেখেন, আমি এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা হাইড করে দিতে পারি। এই কলমের যে চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের অ্যাড্রেস এখানে দিয়ে নেবেন। ঠিক আছে? সব কিছু আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে হাইড করে দিতে পারি, আবার নাও পারি, কারণ এখানে আমার পার্সোনাল ইনফরমেশন আছে। আর নিচে দেখবেন কি একটা জিপ কোড আছে, ওই জিপ কোডটা দিবেন কি আপনার এনআইডি কার্ডের পিছনে যে একটা কোড আছে দেখবেন, জিপ কোড মানে পোস্টাল কোড। ঠিক আছে? ওই পোস্টাল কোডটা আপনার একদম নিচে দেখবেন, পোস্টাল কোড মানে জিপ কোড আছে, ওখানে দিয়ে দিবেন। আর এখানে আপনাদের জেলা, বিভাগ, ঠিক আছে, ওইগুলো দিয়ে, আর অ্যাড্রেসটা দিবেন কোথায়, অ্যাড্রেসটা দিবেন হলো যে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ফুল ফুল এখানে তুলে দিবেন। ঠিক আছে? আর এরপর এখানে সেভ বাটন ক্লিক করবেন। সেভ বাটন ক্লিক করে এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনাদের পে নাও ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে $10 থাকতে হবে। তো এখন বলি যে আপনি কীভাবে টপ আপ করবেন। এখানে টপ আপ করার জন্য এখানে P2P আপনার বিকাশ নগদে করতে পারবেন। এখানে P2P-তে ক্লিক করবেন। P2P-তে ক্লিক করার পরে আপনার যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু এরকম আসবে। আর যখন ভেরিফাই হবে না তখন কিন্তু এটা আসবে না। সো আমরা এখান থেকে বাই করতে চাই। ঠিক আছে? আর যেখানে বাই এবং সেল করা দুটোই করা যায়। আমরা এখন বাই করব। আমরা এখন বাই আছি। আসার পরে আমরা এখানে এই যে এখানে অ্যামাউন্ট এবং পেমেন্ট আছে, আমরা এই দুটো সিলেক্ট করব। আগে অ্যামাউন্টে ক্লিক করব। আপনি কত টাকা কিনবেন? 500, 1000? আমি এখানে $500 কিনবো। আচ্ছা, এরপরে পেমেন্ট। আমি কিসে পেমেন্ট করব? আমি বিকাশে পেমেন্ট করব। এখানে নগদ আছে, নগদও করতে পারেন। আমি বিকাশে করব। কনফার্ম করলাম। আচ্ছা, এখন দেখেন যারা বিকাশে পেমেন্ট নেয় এখানে কিন্তু তাদেরটাই আছে। সো আমরা এখান থেকে বাই ক্লিক করব। ওকে? বাই ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কত টাকা নেব সেটা আমরা এখানে আবার লিখে দেবো একটু, $500। রেখে দেওয়ার পরে নিচে সেখানে ব্যাক চলে এসে আমরা এখানে $500 নেব। নেওয়ার পরে আপনার এখানে নিচে দেখা যায় যে বাই বাই উইথ জিরো ফি। ঠিক আছে? মানে এখানে কোনো ফি লাগে না। এখানে বাইতে ক্লিক করবেন। 500 আমি দিয়ে দিই। 500। আরে ভাই, এটা বেরোয়া যায় কেন? আচ্ছা, এখানে কত টাকা কিনবেন সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে বাই জিরো ফি, জিরো ফিতে ক্লিক করুন। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন আপনাদের কিন্তু অর্ডার কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। এখানে অর্ডার আইডি কত টাকা, $125 করে, কত ইউএসডিটি পাবেন সেটাও দিয়ে দিয়েছে, কত টাকা এবং বিকাশ পেমেন্ট দিয়ে দিয়েছে। আর তার সাথে কথা বলার জন্য কিন্তু যেখানে চ্যাট বক্স আছে, এই যে চ্যাট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু তার সাথে কথা বলে নেবেন যে ভাই নাম্বারটা দেন। এই যে সে কিন্তু উপর দেখবো অনলাইন আছে নাকি। এই যে তা এখান থেকে বলবেন ভাই বিকাশ নাম্বারটা দেন। দেওয়ার পরেও কিন্তু সে আপনাকে বিকাশ নাম্বার দিয়ে দিবে, সেটা সেই নাম্বার টাকাটা সেন্ড করবেন। ঠিক আছে? সেন্ড করার পরে আপনার এখানে গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন। ওকে? গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পরে আপনার এখান থেকে একটু ডান দিকে টান দিবেন। টান দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনার সবকিছু কিন্তু মানে তার যে সবকিছু আছে ওইটা কিন্তু এখানে দেখাবে। তার নাম, নাম্বার, ঠিক আছে? বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু। সো এজেন্ট নাম্বার যেহেতু তাকে কিন্তু ক্যাশ আউট করতে হবে। বিকাশ নাম্বারটা কপি করবেন। কপি করার পরে আপনারা এখান থেকে মানে বিকাশ অ্যাপ থেকে আপনারটা সেন্ড করে দিয়ে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে তাকে এখানে যে চ্যাট বক্সে এখানে এখানে কিন্তু সে বলছে বিকাশ এজেন্ট এবং ক্যাশ আউট করতে হবে। ঠিক আছে? দেখেন এরপরে আপনারা এখান থেকে ট্রান্সফার নোটিফাই সেলার, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কেনা হয়ে যাবে। এই যে এখানে, ঠিক আছে?
আমি এখন কিনবো না আরকি। আপনাদের দেখার জন্য আমি এটা দেখাইলাম। কিভাবে খুব সহজে বিকাশ নগদ দিয়ে কিনতে পারবেন। একদম সহজ, একদম সহজ। এটা শেখানোর কোনো নাই। মানে একদম আপনারাই পারবেন। সো আমি এখান থেকে ক্যানসেল অর্ডার করে দিচ্ছি। ওয়েট, আমি এখানে ক্যানসেল অর্ডার করে দিচ্ছি, ওকে? এরপর আপনার অ্যাকাউন্টে যখন ব্যালেন্সটা চলে আসবে, তখন আপনার কার্ডে যাবেন। কার্ডে যাওয়ার পর এখান থেকে আপনার এপ্লাই নাও করে দিবেন, ঠিক আছে? আর এখান থেকে যে এক্সচেঞ্জার দিয়ে যদি ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে দেখেন যে ডিপোজিট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কোন আপনার মেথড দিতে এখানে আপনি বিটিসিতে টপ করতে পারেন, ইথেরিয়াম, সোলোনা, বিএনবি, ইউএসডিটি, ঠিক আছে? সবকিছু করতে পারবেন। এখানে ইউএসডিটি দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে বাইন্যান্স পে আছে। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, সো তারা কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীতে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখাই দেবো। এখানে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু দিয়ে দিবে। বাইন্যান্সে ক্লিক করবেন। আর নিচে দেখেন এখানে কিন্তু অনেক আছে। রেভোলুট পে আছে, ঠিক আছে? স্কিল আছে, নেটেলার আছে, পেপাল আছে, গুগল পে আছে, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড আছে। সো এখানে বাইন্যান্স পেতে ক্লিক করবেন। কতটা টপ আপ করবেন, ঠিক আছে? আমি এখানে $10 করবো সাপোজ। টপ আপ নাওতে ক্লিক করবেন। টপ আপ নাওতে ক্লিক করার পরে কিন্তু দেখেন এখানে কি আসে, একটু ওয়েট করেন। এখানে কিন্তু সরাসরি কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু এটা আপনার চলে যাবে। সো আমি এখন ডিপোজিট নাওতে ক্লিক করব। ওকে? ডিপোজিট নাওতে ক্লিক করে দেখেন এটা কিন্তু আচ্ছা, আমার এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলছে। আপনি এখানে কোন নেটওয়ার্ক সিলেক্ট করবেন সেটা এখান থেকে দেখেন। এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট খুবই কম, 0.01, ঠিক আছে? দেখেন ইথেরিয়াম, ঠিক আছে? যেকোনো নেটওয়ার্ক একটা সিলেক্ট করবেন। টিআরএক্স, অ্যাপটোস, ইথেরিয়াম, ঠিক আছে? পলিগন, এখানে পলিগন সিলেক্ট করবো। পলিগন সিলেক্ট করবো, এখানে যে অ্যাড্রেসটা দেবে এটা আমরা কপি করবো, ঠিক আছে? আমরা কিন্তু এখানে পলিগন নেটওয়ার্কটা নিয়েছি, ঠিক আছে? আমরা এটা পলিগন নেটওয়ার্কটা নিয়েছি। সো এই পলিগন নেটওয়ার্কটা আমি কপি করবো। কপি করার পর আপনার যেকোনো একটা এক্সচেঞ্জারে চলে যাবেন। আমি কিন্তু আমার বাইবিটে যাচ্ছি। ওকে, বাইবিট আসার পরে একটু ওয়েট করেন। ভিডিওটা মেবি অনেক লং হবে, প্লিজ একটু কষ্ট করে দেখবেন আপনারা। ওকে, এখান থেকে আমরা দেখেন আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে সেক্ষেত্রে আপনার উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পরে এখানে সার্চ দেবেন ইউএসডিটি এবং এখান থেকে চলে এসেছে। এখানে ওয়ান চেইন ডিপোজিটে ক্লিক করবেন। করার পরে এখানে এই দেখেন পলিগন নেটওয়ার্ক দেখছেন? ওইটা দেখা যায়, এই যে পলিগন নেটওয়ার্ক, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু এখানে উপরে অ্যাড্রেসটা আপনার দিয়ে দিবেন। এখানে যে অ্যামাউন্ট আপনার ব্যালেন্স আছে নিতে পারেন সেটা দিয়ে দিবেন এখানে। এরপর আপনার এখানে সব কিছু দেওয়ার পরে এখানে যে উইথড্র আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের উইথড্র হয়ে যাবে, অ্যাকাউন্টে চলে যাবে ওখানে। আর এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের যে রিডট পের ভালো দিক আর খারাপ দিক যেগুলো বলি, সেটা হলো যে এগুলো জানা খুবই আপনাদের দরকার, বেশি দরকার আর কি। সেটা হলো রিডট পেতে কিন্তু স্মল ট্রানজাকশন ফি কাটে। সেটা হলো যে একটা মাসে মানে ১ মাসে ৩০ দিনে তাদের একটা নিয়ম আছে যে মানে ছোট ট্রানজাকশন, ঠিক আছে? মানে $১ নিচে যে ট্রানজাকশন আছে, যদি তারা বলছে ৫ টা বাট ৩ টা হলেই কিন্তু তারা কাটে নেয় আরকি। তারা বলছে যে সর্বনিম্ন ৫ টা যদি ছোট ট্রানজাকশন করেন $১ নিচে তাহলে আপনাদের কাটবে না ৫ টা পর্যন্ত, ঠিক আছে? কিন্তু ৫ টার উপর যখন ৬ টা ট্রানজাকশন করবেন $১ নিচে, সেক্ষেত্রে কিন্তু ফি কাটবে মেবি ৳১৫-২০ টাকার মতো ফি কাটবে, ঠিক আছে? প্রতিটা ট্রানজাকশনের জন্য। আর এখানে অবশ্যই ডিক্লাইন করবেন না, ওকে? এখানে আপনারা ডিক্লাইন পেমেন্ট করবেন না। মানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ৫০ সেন্ট, এখন আপনি যাচ্ছেন $২, $৫ পেমেন্ট করতে। এখানে কিন্তু ডিক্লাইন করবেন না, ডিক্লাইন ফিও কিন্তু আছে, ঠিক আছে? আর যেকোনো সমস্যা হলে আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে? যেকোনো সমস্যা হলে আপনারা যেখানে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচ দিকে আসবেন। এখান থেকে আপনারা আরেকটা কথা, সেটা এখান থেকে আপনারা যে সিকিউরিটিগুলো একটু দেখে নিবেন, ঠিক আছে? সিকিউরিটি হাই করে নিবেন। দেখেন আমার এখানে হাই সিকিউরিটি দেওয়া। এখান থেকে নিচে দেখেন সাপোর্ট সেন্টার আছে। এই যে সাপোর্ট সেন্টার। এখান থেকে যেকোনো সমস্যা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। হুম? আর যদি এখানে বলে সমাধান না হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কথা বলব। ঠিক আছে? এখানে দেখেন সেন্ড এ মেসেজ। এখানে দিয়ে যেকোনো সমস্যার সমাধান এখানে করতে পারেন। ঠিক আছে? এখানে মেসেজ লিখবেন আপনারা। তো এটা ছিল আ আজকের ভিডিওটা। মেবি অনেক, অনেক, অনেক লং হয়ে গেছে। যাই হোক আপনারা ভিডিওটা ফুল দেখবেন, কারণ একটা ভিডিওতে আমি সবকিছু বুঝাই দিয়েছি। আর একটা কষ্ট করে লাইক দিবেন। ঠিক আছে? আর এটাতে কিন্তু সব ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট আপনারা করতে পারবেন। ওকে? টাটা, বাই, বাই।